হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি আজ যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। বেশ কিছুদিন ধরে ব্লগ দিতে পারিনি। কেন দিতে পারিনি সেইগুলো মিনি ব্লগে চলে আসবে খুব তাড়াতাড়ি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরটাকে একটু নতুনভাবে সাজাবো, কিন্তু সময়ের অভাবে সাজাতে পারছিলাম না। আজ হাতে একটু সময় আছে, ভাবলাম এই সুযোগে ঘরটা আজকে সাজিয়েই ফেলি। অনেক দিন ধরে জানলার পর্দাগুলো চেঞ্জ করা হয়নি। আজ ভাবলাম জানলার পর্দাগুলোকে একেবারে চেঞ্জ করে দিই। সপ্তাহখানেক আগে ফ্লিপকার্ট থেকে 6টা জানলার পর্দা নিয়েছি। পর্দাগুলো ভীষণ সুন্দর আর কাপড়টাও কিন্তু ভীষণই ভালো। আমি কয়েকদিন ধরে সাদা পর্দা লাগাবার বেশ ইচ্ছা প্রকাশ করছিলাম, কিন্তু সেই রকমভাবে সাদা পর্দা পাচ্ছিলাম না। আর ফ্লিপকার্টে যখনই দেখলাম এই পর্দাটা, আর আমি দেরি করিনি, চটপট আমি অর্ডার দিয়ে দিয়েছি। সবচেয়ে বড় কথা, জানলার পর্দাগুলো কিন্তু ভীষণ কম দাম নিয়েছে। একটা 90 টাকা করে নিয়েছে, মানে অনেকটাই দাম কম। এত দাম কমের পর্দা সচরাচর পাওয়া যায় না। ডেসক্রিপশানে এই পর্দার লিঙ্কগুলো দিয়ে দেব, তোমাদের যদি ভালো লাগে তোমরাও গিয়ে কিনে নিতে পারো। তবে এখন ওই অফারটা চলছে কিনা জানি না। আমি কিন্তু অফারে 90 টাকা করে পেয়েছিলাম, এখন কত দাম হয়েছে আমার ঠিক জানা নেই। পর্দাগুলো আমার ঘরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঘরে বাইরের আলো না আসলে ভীষণ বিরক্ত লাগে, সেজন্যই একটা জানলাই খুলে দিলাম এখন। পর্দা লাগানো কিন্তু বিরাট বড় একটা কাজ, অনেকক্ষণ সময় লেগে যায়। সমস্ত পর্দা লাগানো হয়ে গেছে, এবার ঘরের অন্যান্য কাজগুলো করে নেব। আর আজ ঠিক করেছি যে সমস্ত কিছুর নতুন নতুন জিনিসগুলো পাতবো। পয়লা বৈশাখে তো বাড়ি ছিলাম না, ছিলাম ও বাড়িতে, সেজন্য ঘরের সমস্ত নতুন জিনিসগুলো পাতা হয়নি। তো আজকে চিন্তা ভাবনা করেছি সমস্ত নতুন জিনিসগুলো পাতাপাতি করব। জিনিসগুলো পাতবার আগে ভাবলাম যে একটু ভালোভাবে মোছামুছি করে নিই, তাহলে যা নোংরা ওপরে পড়ে যাবে, নতুন জিনিসগুলোর ওপরে পড়বে না। ঘরকে নতুনভাবে সাজাতে আমার ভীষণভাবে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যে একটু নতুনত্ব করে ঘরটাকে সবসময় সুন্দর করে সাজিয়ে রাখার। একটা মানুষের এক রকম শখ থাকে, আর সেই কাজটা করলে ভীষণভাবে শান্তি পায়। তেমন আমারও ঘর গুছোতে ভীষণ ভালো লাগে, আর ঘরে নিত্য নতুন জিনিস বা নিত্য নতুন নতুনত্ব জিনিস দিয়ে ঘরকে সাজাতে ভীষণভাবে শান্তি লাগে। যদিও এই শখগুলো কিন্তু বিয়ের আগে একদমই ছিল না, বিয়ের পর এই সমস্ত শখগুলো বেড়েছে। আমার মা ভীষণভাবে পরিষ্কার করতে ভালোবাসে। বিয়ের আগে যখন মা পরিষ্কার করতো সমস্ত কিছু, তখন কিন্তু আমরা ভীষণভাবে বকাবকি করতাম মাকে যে সারাদিন তুমি কাজ করো, আর এখন সেই কাজগুলোই আমি নিজেই করি।
মেয়েদের বিয়ে হয়ে গেলে জীবনটা অনেকটা পাল্টে যায় আর অনেক রকম নতুনত্ব জিনিস তাদের জীবনে আসে। আমারও জীবনে অনেক নতুন নতুন জিনিস এসেছে, সেগুলোকে ভালোভাবে বরণ করে নিয়েছি। আবার অনেক কিছু জিনিস যেগুলো বরণ করে নেওয়ার মতো নয়, সেগুলোকে জীবন থেকে বাদও দিয়ে দিয়েছি। সোফার চাদরটা বেশ কিছুদিন ধরে নোংরা হয়ে গিয়েছিল, পরিষ্কার হচ্ছিল না। আজ সোফার চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি। আমি সবসময় সোফাতে বেডশিটগুলোই পাতি, এতে বসতেও সুবিধা হয় আর একদম এদিক ওদিক হয়ে যায় না। যে কোনো জিনিস যত্ন করলে ভীষণ চকচকে থাকে। আমার দরজাটাকে ভীষণভাবে আমি পরিষ্কার করি, সেই জন্য বেশ চকচকে। আমাদের সঙ্গেই আরেকজনের বাড়িতে সেম দরজা লাগিয়েছিল, এর মধ্যে দরজার যা অবস্থা দেখে তোমাদের কান্না পাবে। দরজার গায়ে একটা হ্যাঙ্গিং ঝোলাবো, আর এই হ্যাঙ্গিংটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। দাম নিয়েছে ওই 70 টাকা মতো। দামটা কম দেখতে পেয়েই নিলাম। আর কোথায় লাগাবো চিন্তা করে উঠতে পারছিলাম না। তারপর ভাবলাম দরজার গায়েই লাগিয়ে দিই, দেখতে ভীষণ সুন্দর লাগবে। প্রত্যেক দিন যদি ঘরের কাজ আমরা করে নিই, তাহলে কিন্তু কাজগুলো একসাথে পড়ে না আর কাজ অনেকটা হালকাই থাকে। আমি তো সব সময় চেষ্টা করি ঘরের প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন করে দেওয়ার, না হলে একদিন ছাড়া যদি একদিন করি বা সপ্তাহে একদিন করি, তাহলে তো মাথায় হাত পড়ে যাবে যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। ঘরে কিভাবে এত ধুলো পড়ে আমি তো বুঝেই উঠতে পারি না। প্রত্যেক দিন এগুলো ঝাড়াঝাড়ি করব আর প্রত্যেক দিন গাদা গাদা ধুলো বার করি। কাজকর্ম সমস্ত কিছু মিটে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই কিন্তু মোটামুটি ঘরের কাজ সমস্ত শেষ। ঘরটা খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কিছু নতুন কিছু পুরাতন জিনিস দিয়ে একদম ঘর রেডি হয়ে গেছে। তো তোমরা একটু এক ঝলক ঘরটা দেখে নাও। ঘরের সমস্ত কাজকর্ম শেষ, শুধু ঘরের কাজ করলে তো হবে না, প্রচুর কাজ থাকে সংসারে। সকালে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই এখন তুলে নেব। সমস্ত জামা কাপড় শুকনো হয়ে গেছে। এতক্ষণ ঘরে ছিলাম, বাইরের ওয়েদারটা বুঝতেই পারছিলাম না, ভীষণ গরম। রোদ একটু কম থাকলে কি হবে, গরমটা পড়েছে মারাত্মক। ঘরে এসে একটু শান্তি লাগছে, বাইরেটা এত গরম যে বাইরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। যতই কষ্ট হোক না কেন, সময়ের কাজ সব সময় সময়ে করে নেওয়াই ভালো, তাহলে কষ্টটা বাড়ে না বরং কষ্টটা কমে।
জামা কাপড়গুলো যদি ভাঁজ না করে আমি ফেলে রাখতাম তাহলে কিন্তু একটা সাইডে টাই হয়ে পড়েই থাকতো। সেই জন্যই জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে যে যার জায়গায় তাকে তাকে পাঠিয়ে দিচ্ছি। তোমাদের দাদার জিনিসগুলো একদম চোখের সামনে রাখতে হয়, নাহলে উনি আবার কিছু খুঁজেই পান না, 14 বার আমাকে ডাকবে। সেই কারণে ও জিনিসগুলো একদম উপরের দিকেই রাখি। যা গরম পড়েছে, সারাদিনে 2 থেকে 3 বার গাছগুলোতে জল দিতে হচ্ছে, নাহলে গাছগুলো ভীষণভাবে ঝিমিয়ে পড়ছে। তো এখন গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি। তার সাথে উঠোনটাকেও কিন্তু ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি, এতে অনেকটা ঠান্ডা থাকবে আর আমাদের কষ্টটাও একটু কম হবে। উঠোনটা ভালোভাবে ভিজিয়ে দিলে তাপ ওঠাটা অনেকটা কমে যায় আর আমাদের অনেকটা রিলিফ লাগে। তবে এত বড় উঠোনটা ভেজাতে বেশ কষ্টই হয়, কেন উঠোনটা তো অনেকটা বড় আর অনেকটা জল লেগে যায়। উঠোনে জলটা পড়ে যাওয়ার পরে উঠোনের পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর পরিবেশটাও এখন একটু ঠান্ডা মতো হয়ে এসেছে। সবাইকে জানাই গুড ইভিনিং। এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আর গপুকে খেতে দিয়ে শুইয়ে দেবো এক্ষুনি। সন্ধেবাতি দিয়ে আর চলে এসেছি রান্নাঘরে। আজকের একটু অন্যরকম রান্না করতে হবে। তোমাদের দাদার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, অনেক দিন ধরেই বলছিল যে একটু বিরিয়ানি করো, কিন্তু আমি করে উঠতে পারছিলাম না, এত কাজের চাপ ছিল। সেই কারণে ভাবলাম আজকের বিরিয়ানিটা করেই ফেলি। তো প্রথমেই কিন্তু দেরাদুন রাইসটা ধুয়ে নিয়েছি আর এখানে গোটা গরম মশলাগুলোকে জলে দিয়ে দিচ্ছি। আমি একদম সিম্পল স্টাইলে বিরিয়ানিটা করি, খেতে ভালোই হয়। আগেরবার হিমাচল গেছিলাম, ওখান থেকে কেশর কিনে এনেছিলাম। কেশরটা এখনও রয়ে গেছে আর এত সুন্দর কেশর যে এখানে ওই রকম কেশর সচরাচর পাওয়া যায় না। আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন একটু বেরেস্তাগুলোকে ভেজে রাখছি। বিরিয়ানির চিকেনগুলো যদি একটু ভেজে নেওয়া যায় টেস্ট কিন্তু বেশি ভালো হয়। আমি লঙ্কা, হলুদ আর নুন দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এইবার চিকেনের মশলাটা রেডি করব, তো সেজন্য প্রথমে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমরা ঝালটা খুব কম খাই, সেই জন্য বেশি ঝাল দিচ্ছি না। যারা বেশি ঝাল খায় তারা কিন্তু এই সময় একটু গুঁড়ো লঙ্কা ইউজ করতেই পারে। চিকেনের ভেতর পর্যন্ত যাতে বিরিয়ানির ফ্লেভারটা যায়, সেই জন্য গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানি মশলা দিয়েই কিন্তু পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে চিকেনটাকে কষে নিলে চিকেনের ভেতর পর্যন্ত মশলাটা খুব সুন্দরভাবে যায় আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়।
কষার প্রায় শেষের দিকে আমি এখানে টক দইটা দিয়ে দিলাম। এতে টক দইটা একটা আলাদা ফ্লেভার দেবে। এইবারে শুধু লেয়ারিং করব, তো তার জন্য আগে থেকে মশলাগুলোকে প্রিপারেশন করে রেখে দিচ্ছি। লেয়ারিংটা অন্য কিছুই নয়, প্রথমে ভাত, তারপর চিকেন আলু, তারপরে আবার ভাত চিকেন আলু, তার সাথে অল্প অল্প করে মশলা। তো ব্যাস, লেয়ারিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে আমি একটু দুধ দিয়ে দিলাম আর এখন খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। বিরিয়ানিটা আমি বসিয়ে দিয়েছি, তো এর পরেও এখনো অনেক কাজ বাকি। রান্নাঘরটা ভীষণভাবে নোংরা হয়েছিল, তো সেই জন্য রান্নাঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। গাদা বাসন পড়েছিল, তো বাসনগুলোকে এখন একটু গুছিয়ে নেব, কিন্তু আর যেন শরীর চলছে না, গরমে শরীর ছেড়ে দিচ্ছে। আমাকে একটা ভিডিওতে একটা বোন জিজ্ঞাসা করেছিল এই র্যাকটার কথা। এটা স্পুন র্যাক, এটা আমি আমার লোকাল শপ থেকেই কিনেছি। আর এই স্পুন র্যাকটার দাম নিয়েছিল 1 বছর আগে 70 টাকা। আর এই র্যাকটা কিন্তু ভীষণ উপকারী র্যাক, অনেক জিনিসপত্র এই র্যাকে রাখা যায়। অনেক স্পেসও কম লাগে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম র্যাকটাকে দেখাবো, কিন্তু র্যাকটা দেখানো হচ্ছিল না বেশ কিছু কাজের জন্য। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।